আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করেন বা ব্যবহার করেন না, অ্যাকাউন্ট করতে চাইতেছেন অথবা ভাবতেছেন অ্যাকাউন্ট করবেন। অনেকেই আমাদের ইউটিউবে কমেন্ট করেন, বিভিন্ন ইউটিউবার কাছে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে। তো আজকের যে ভিডিওটা সেটা হলো, আজকে যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা ডাচ বাংলা ব্যাংক নিয়ে যদি কোনো সমস্যায় থাকেন অথবা ডাচ বাংলা ব্যাংক নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি তাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা তাদের কাছ থেকে আপনারা সেই ধরনের সহযোগিতাটা নিতে পারবেন। তো অবশ্যই বলবো ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিও লাস্টে আপনাদেরকে কিছু সতর্কবার্তাও থাকবে। কারণ যদি একটু ভুল করেন তাহলে হয়তো একটু বড় ধরনের বিপদে পড়তে পারেন। যাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নেই, হয়তো পরবর্তীতে অ্যাকাউন্ট করবেন, তাদেরকেও বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন। কারণ আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দিব এবং কিছু সতর্কবার্তাও দিয়ে দিব, যেটা না মানলে আপনার জন্য যে কোনো ধরনের বিপদ হতে পারে। তো চলুন আমি দেখাই আপনাদেরকে কিভাবে সেটা করতে হবে। প্রথমে আপনি যেটা করবেন, আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, তো হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যা যা করবেন আমি এখানে এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি, অবশ্যই ভিডিওটা লক্ষ্য করুন। তো আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ কিন্তু চলবে। আমি বিজনেস হোয়াটসঅ্যাপটা ওপেন করতেছি। যদি আপনাদের কাছে বিজনেস হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওইটা ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপে আসার পরে দেখেন উপরে যখন কোনায় দেখবেন যে প্লাস চিহ্ন দেওয়া থাকে, যেখান থেকে আপনারা নতুন কোনো হোয়াটসঅ্যাপে লগ ইন করেন বা খুঁজে বের করেন। তো প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে চলে আসবেন। এখানে আপনাকে একটি নাম্বার টাইপ করতে হবে। তো সেই নাম্বারে আগে আপনাকে একটা প্লাস দিয়ে দিবেন। প্লাস দেখেন এরকম একটা প্লাস চিহ্ন, এটাতে দিয়ে দিবেন। তো প্লাস চিহ্ন দেওয়ার পর ডাবল এর দিবেন। ডাবল এর দেওয়ার পর আবার এই নাম্বারটা উঠাবেন 01। আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমি নিচে লিখেও দিচ্ছি, আমার নিচে লেখা থাকবে অবশ্যই নাম্বারটা। তো 0181, তারপর হচ্ছে আপনার 0177100। তো এই নাম্বারটা দিয়ে যখন চার্জ দিবেন তখন দেখবেন এই যে এরকম ডাচ বাংলা, দেখেন ডাচ বাংলা ব্যাংক নামে এই অপশনটা চলে আসবে এবং এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন এদের এই যে আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ সেটে নিয়ে যাবে। তো দেখুন এখানে সরাসরি নিয়ে আসছে মেসেজে এবং উপরে দেখেন এদেরটা কিন্তু ভেরিফাইড করা। এখানে একটা টিক চিহ্ন দেখতেছেন, ব্লু কালার একটা টিক চিহ্ন, এটা হচ্ছে ভেরিফাইড। তবে এখানে কিছু সতর্ক আপনাদের জন্য থাকবে, অবশ্যই একটু ভিডিওটা দেখতে থাকেন। লাস্ট টাইমে আপনাদেরকে কিছু সতর্ক করে দিব কি কি করতে হবে আসলে। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো আমি এখানে প্রথম হাই লিখলাম, তার পরবর্তীতে আমি লিখবো নিচে যে আমি আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে চাই। তো এরকম ভাবে লিখে আপনার যা যা দরকার, মানে আপনি যা যা দরকার তাদের কাছে তা লিখবেন। আর এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বিজনেস টাইম, মানে আপনার যে টাইমে ব্যাংকিং টাইম থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা বা 4টা, যে টাইমে ব্যাংকগুলো খোলা থাকে, সরকারি কোনো ছুটি থাকে না, বন্ধ থাকে না, শুক্রবার শনিবার না, ওই সময় আপনি তাদেরকে মেসেজ করবেন, তাহলে রিপ্লাই পাবেন। আর মেসেজ করার পর সাথে সাথে রিপ্লাই পাবেন, ব্যাপারটা এরকমও না আসলে। তাদেরকে রিপ্লাই মেসেজ করে রাখবেন, তারা যখনই আপনার সময় হবে বা তাদের সুবিধা মতো তারা আপনাকে রিপ্লাই দিবে, সেখান থেকে আপনারা রিপ্লাইটা নিয়ে নিতে পারবেন। তো এখন সতর্কবার্তা হচ্ছে, দেখেন বর্তমানে জানেন যে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাকিং সিস্টেম চালু আছে। আর এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন আমি সেটাও বলে দিব। তো হ্যাকিং সিস্টেম চালু থাকার কারণে যেটা করবেন, আপনারা আন্তাজি যদি দেখা গেছে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারটায় হয়তো একটু পরিবর্তন হয়ে গেছে, কোনো কারণে আপনি অন্য একটা হোয়াটসঅ্যাপে চলে গেছেন। তো যেহেতু তারা হোয়াটসঅ্যাপ সিস্টেমটা চালু করেছে, দেখা গেছে অনেক হ্যাকাররা কিন্তু তাদের সেম লোগো বা সেম নাম দিয়ে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ ইউজ করার চেষ্টা করবে এবং আপনাদের কাছে তারা মেসেজ করবে যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে ডাচ বাংলা ব্যাংক, উপরে ডাচ বাংলা ব্যাংকের লোগো আছে এবং ডাচ বাংলা ব্যাংকের একটা ছবি দিয়ে আপনাকে মেসেজ করতে পারে যে ভাই এটা ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যা বলতে পারেন। তো এই ভুলটা করবেন না। আমি এখানে যে নাম্বারটা দিয়েছি শুধু ওই নাম্বারটা আপনি আপনার মোবাইলে অ্যাড করে যে ডাচ বাংলা আপনি লোগোটা দেখবেন, ডাচ বাংলা হোয়াটসঅ্যাপটা দেখবেন, শুধু ওইখানেই যোগাযোগ করবেন। ওইখান থেকে আপনার কাছে যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে ওই মেসেজে কোনোই ক্লিক করবেন না, কখনোই রিপ্লাই করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ এটা একটা প্রতারণা সিস্টেম হইতে পারে। কারণ এর আগে আমি ভিডিওটা দিয়েছি, দেখছেন যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ফটো দিয়ে কিন্তু আপনাদেরকে হ্যাক করে ফেলবে বা বিপদে ফেলে দিবে। তো এই জন্য বলবো অবশ্যই সতর্ক থাকবেন। কোনো ধরনের আপনি নিজেরটা আপনি করবেন, এখান থেকে অ্যাড করবেন বা মেসেজ করবেন। কোনো ব্যাংক কিন্তু কখনোই আপনার কাছ থেকে মানে তাদের ইচ্ছাকৃতভাবে আপনাকে মেসেজ করবে না। আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে আপনি কি কি জানতে পারবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন না, বা আপনার যদি আপনার মোবাইল দিয়ে অ্যাড করে মনে করেন যে অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, সেখানে তার ব্যালেন্সটা জানানোর জন্য সেটা পারবেন না। আপনি অন্য কোনো সমস্যা যেটা অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা অ্যাকাউন্ট করছেন কিন্তু সমস্যা হয়ে গেছে,
অথবা আপনি ডিপিএস করবেন, ডিপিএস এর লাভ কত, কিভাবে করতে হবে, মানে এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বাকি অ্যাকাউন্ট রিলেটেড কোনো পার্সোনাল ইনফরমেশন আপনার কাছে তারা চাইবে না। যদি আপনি সেরকম কোনো সমস্যায় পড়েন তাহলে হয়তো তারা চাইতে পারে, তবে সেটাও দেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করে নেবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটা সঠিক আছে কিনা, বা ওই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপ করছেন কিনা। মান্তাজিও আপনার কাছে অন্য কেউ মেসেজ করলো আর আপনি সেটাতে মেসেজ করে দিলেন, এরকম কিছু করবেন না, কারণ আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার জন্য খুবই জরুরি। আর যদি আপনার কাছে কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড থাকে তাহলে এটিএম কার্ডের পিন বা গোপন নাম্বার এগুলো কোনোভাবেই কারোর সাথে শেয়ার করবেন না, সেটা আপনার জন্য সেফটি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা আরো যারা এই বিষয়গুলো জানে না তারা জানতে পারে বা তাদের উপকৃত হয়। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।